বিমানবন্দর থেকে সরাসরি গুলশানের বাসভবন ফিরোজায় উঠবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বাসভবন ঘিরে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। নিয়ে জানতে মইনুল হাসানের কাছে যাচ্ছে, তিনি গুলশানেই আছেন। মইনুল, বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজা ও এর আশেপাশের প্রস্তুতি কেমন দেখছেন? গুলশান বেগম খালেদা জিয়ার যে বাসভবন আছে সেই বাসভবনের সামনে আপনারা জানেন যে কাল রাত 9টা 10 মিনিটে কাতার আমিরের দেওয়া এয়ারক্রাফটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে মূলত তিনি রওনা দেন এবং তার সফরসঙ্গী হিসেবে কিন্তু টোটাল 14 জন আজ বাংলাদেশে তারা সফরসঙ্গী হিসেবে রওনা দিয়েছেন এবং তার সাথে তার পুত্রবধূ, 2 পুত্রবধূ এবং তার যে ডাক্তার এবং চিকিৎসক বোর্ড আছে তারা কিন্তু এখানে তার সাথে উপস্থিত আছে এবং তারা কিন্তু সকাল 10:30টার দিকে বাংলাদেশ আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করবে বলে আমরা যতটুকু জানতে পেরেছি। এবং তাই বেগম খালেদা জিয়া আসার জন্য এবং তার উপলক্ষে কিন্তু তার বাসভবনটি কিন্তু পরিপূর্ণভাবে সাজানো হয়েছে এবং তার বাসভবনে যে আসবাবপত্র থেকে শুরু করে এবং গাছপালা তার সব কিছু কিন্তু এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে এবং তার যে ল্যাপটপ গাড়িটি ছিল সেটি কিন্তু আবার নতুন করে রং করে টোটালি নতুনভাবে কিন্তু আবার সাজানো হয়েছে এবং তার আগমন উপলক্ষে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুরো রাজধানী জুড়ে হাজারো মানুষজন, নেতাকর্মী কিন্তু এখানে জড়ো হয়েছে তাকে শুভেচ্ছাভাবে এবং তাকে বরণ করার জন্য। মূলত দীর্ঘ 4 মাস চিকিৎসা শেষ করে তিনি ঢাকায় ফিরছেন এবং গত এবছর 5ই জানুয়ারি উনি কিন্তু চিকিৎসার জন্য লন্ডনে রওনা দিয়েছেন এবং ওখানে 17 দিন চিকিৎসা নেওয়ার পর তার বড় ছেলে তারেক রহমানের বাসায় তিনি অবস্থান করেন এবং সেখানে কিন্তু তিনি তার ট্রিটমেন্ট করা হয় এবং সেই পরিপ্রেক্ষিতে কিন্তু এখন মোটামুটি কিছুটা সুস্থ হওয়ার কারণে কিন্তু তিনি বাংলাদেশে আসছেন এবং নেতাকর্মীরা কিন্তু প্রচুর এখানে ভিড় করছে এবং তার সেই আগমন উপলক্ষে কিন্তু আমরা দেখছি বাসায় কিন্তু তার পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে এবং কারেন্ট থেকে বিদ্যুতের ব্যবস্থা, আনুষঙ্গিক যা যা ব্যবস্থা আছে সব কিছু এখানে সাজানো হয়েছে, গোছানো হয়েছে তাকে বরণ করার জন্য। তার যে গুলশানের যে বাসাটি ফিরোজা সেটি কিন্তু অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে এবং আমরা আশা করছি সকাল 10:30টার ভিতরে উনি আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করবে এবং এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।